কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী ১০ লাখ মানুষ। দুর্গত এলাকার খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, এখনও তো কুমিল্লায় ১০ লাখ মানুষ পানিবন্দী, তাদের কি অবস্থা? আর যেসব এলাকায় পানি কমতে শুরু করেছে, যারা ঘরে ফিরতে শুরু করেছে মানভাসীরা, তাদের অবস্থা কি, ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া সব মিলিয়ে জানাবেন। সাথে আমরা কুমিল্লার যে ৬টি উপজেলা বন্যা প্লাবিত হয়েছে সেই উপজেলাগুলোতে পানি নামতে শুরু করেছে। ইতিমধ্যে পানি অনেক এলাকায় পানি নেমে গেছে, কিন্তু এখানে যে বাড়িঘরের যে ক্ষতি হয়েছে, ফসলের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির পাশাপাশি আমরা যে নতুন যে বিষয়টি দেখছি, বন্যার পানিতে প্লাবিত ৬টি উপজেলা, বিভিন্ন এলাকায় পানিবাহিত রোগ, ডায়রিয়া, সর্বরোগ দেখা দিয়েছে। আমরা এখন আছি কুমিল্লা লাকসামের আশকামতা গ্রামে। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই গ্রামকে চর্মরোগ ঝুঁকি হিসাবে চিহ্নিত করে তারা এখানে একটি হেলথ ক্যাম্প করছে। আমরা যদি এই হেলথ ক্যাম্পটি দেখাতে চাই, এখানে বেশিরভাগই মহিলা রোগী এবং বিভিন্ন রোগীরা আসছেন। এখানে মুক্তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের সেই হেলথ ক্যাম্পটি করছেন এবং এভাবে তারা উপজেলা ২৪টি ওয়ার্ডে অর্থাৎ ২৪টি স্থানে তারা এই হেলথ ক্যাম্প করছেন। সাথে আমরা জেলা স্বাস্থ্য বিভাগ থেকে যেটি জানিয়েছি, কুমিল্লার ৬টি উপজেলার ৬টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রায় পানিতে নিমজ্জিত ছিল, কিন্তু পানিতে নিমজ্জিত থাকলেও তারা কিন্তু উঁচু স্থানে, অর্থাৎ যেমন এখানে একটি মুক্তবে তারা হেলথ ক্যাম্প পরিচালনা করছেন। এইভাবে তারা বিশেষ করে এখন মানুষের ঘুরে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্য যেই সমস্যাগুলো দেখা দিচ্ছে, চর্মরোগ, ডায়রিয়া সহ সেসব বিষয়ে স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও, সরকারি বেসরকারিভাবে সেগুলোকে প্রাধান্য দিয়ে মানুষের বিশেষ করে চর্মরোগ, ডায়রিয়া, শিশুদের বিভিন্ন রোগ এবং বৃদ্ধদের বিভিন্ন রোগ নিয়ে তারা এখন স্বাস্থ্য বিভাগ যারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে তারা সেই স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর পানি নামতে শুরু করেছে এবং এখনো অনেকগুলো কমিউনিটি ক্লিনিক এখনো পানিতে নিমজ্জিত। অর্থাৎ প্রায় ২ শতাধিক স্বাস্থ্য কেন্দ্র এই বন্যা পানিতে অসুস্থ রোগীদের সেবা দিচ্ছে। তো সাথে এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির এই মুহূর্তের খবর। ধন্যবাদ নাসির।